হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও বেশ ভালো আছি। চলে এসেছি একটা নতুন ব্লগ ভিডিওর সাথে। আর আমরা আজকে একটা জায়গায় ঘুরতে এসেছি। কি করতে এসেছি তোমাদের সাথে সেটাই দেখাবো, তো চলো দেখতে থাকো। চলে এসেছি এখন ওই বোনটাদের বাড়িতে। আর বোনটাদের বাড়িটা খুবই ছোট। তো বোনটা দেখছি এখনও রেডি হয়নি। তো বোনটাকে বলছিলাম চলো তোকে আমি রেডি করে দিই আগে। আর দেখো এখানে প্রথমে আমার সোনাই আর বাবাই মিলে দুজনে আইসক্রিম খাওয়া শুরু করে দিয়েছে। আর বোনটাকে বললাম একদমই সময় নেই হাতে, তার থেকে একটু রেডি করে দিয়ে ওকে খেতে বসিয়ে দিয়েছি। ওর খাবারগুলো সব ওর দিদি রেডি করে রেখেছিল। এবার ওকে দেখো কেমন লাগছে। সিম্পলভাবে সাজিয়েছি কারণ খুবই গরম পড়েছে, বেশি কিছু সাজানো যাচ্ছিল না। আর ওর মা আশীর্বাদ করতে পারবে না, ওর মার একটু প্রবলেম আছে। যাই হোক ওর দিদি আশীর্বাদ করে নিচ্ছে। আর ওর দিদি আশীর্বাদ করার পরে আমি করব আশীর্বাদ। তো দিদি বলছিল যে এখন আমরাই বড়, আমরাই করি। যাই হোক হাসি মজা সব কিছুই হচ্ছিলো। আর ওর দিদির যে ছেলে ওই যে পাশে বসে আছে, বসে বসে হাসছে, দেখছে কি হচ্ছে না হচ্ছে। আর পাশে থেকে একটা কাকিমা ছিল, সে আমাদেরকে সব কিছু বলে বলে দিচ্ছে। আমরা সেইভাবেই করছি। দিদি কি খুশি দেখো। তারপরে চলে আসলো, দিদি উঠে গেল। এবারে আমি হচ্ছে কি বসেছি আশীর্বাদ করতে। আর এখানে ওদের ঘরটা এতটাই ছোট আর এত নিচু, যার জন্য এত গরম বলার কথা না। তো গরমে দেখতে পাচ্ছ আমি তো পুরো ভিজে চান হয়ে গেছি। আর আমি তারপরে আশীর্বাদ করে নিচ্ছি, প্রদীপের তাপ ওকে দিয়ে দিচ্ছি। কাকিমাটা সব বলে বলে দিচ্ছে, বলছিল ওকে একটু খাইয়ে দাও। সেগুলোই করছিলাম। আমি আবার ফোঁটা দিতে ভুলে গেছিলাম, দইয়ের ফোঁটাটা, সেটাই আমি আগে দিয়ে নিলাম। তো আমার সোনাইও দেখছে কি বলছে না বলছে, সেগুলো সব করছে। ওকে একটু মিষ্টি খাইয়ে দিলাম, দিয়ে ওকে ওর গিফটটা দিয়ে দিলাম। জল খাওয়াতে ভুলে গেছিলাম দেখো আবার জলটা নিয়ে খাওয়ালাম। এগুলোই বলছিলাম যে এত গরম যে সব কিছু ভুলে যাচ্ছি, তাড়াতাড়ি করে উঠে গেলাম। উঠে গিয়ে দিদি আবার বসলো খাওয়াতে, কারণ আমি গরমে একদমই পাচ্ছিলাম না। তাড়াতাড়ি করে বাইরে চলে গেলাম একটুখানি হাওয়ার মধ্যে। আর ওর দিদি এখানে দেখো ওকে খাইয়ে দিচ্ছে, ওর দিদির ছেলে ওকে খাইয়ে দিচ্ছে। আর আমার শোনা এখানে বসে বসে আইসক্রিম খাচ্ছে একা একা। ওর আইসক্রিম পেলে আর কিছু চাই না, ও শুধু আইসক্রিম খেতে পারলেই বাঁচে। যাই হোক তারপরের যে নিয়মটা থাকে সাধে, সেটাই আমরা করছিলাম। যে ও কী তোলে, প্রদীপ নাকি নড়া। ওকে বলছিলাম দেখ কোনটার মধ্যে কি আছে, তুই তো জানিস না, তুই একবার তুলে দেখ কি হবে, ছেলে না মেয়ে। সবার এটা কিন্তু ঠিক হয় না। যাই হোক ও প্রদীপ তুলেছিল, ও তো খুব খুশি প্রদীপ তোলার পরে। আর চলে এসেছি এখানে রান্নার ওখানে, যেখানে রান্না হচ্ছিল। দেখো এখানে রান্না হচ্ছে। আর এখানে সব এত গরম, সব এখানে আইসক্রিম কিনে এনে আইসক্রিম খাচ্ছে, মানে পেপসি, সবাই পেপসি খাচ্ছে। আর তারপরে আড়াইটা প্রায় বাজতে চললো, আর আমরা সবাই বসে গেছি খেতে। খুবই খিদে পেয়ে গেছিলো, তো প্রথমে আগে খেয়ে নিচ্ছি। অনেক কিছু রান্না হয়েছিল, পটল চিংড়ি, মাছ। ওদের নিয়মে মাংস হয় না স্বাদে, তো মাংস হয়নি। তারপরে আর বেশিক্ষণ থাকতে না পেরে আমরা সন্ধ্যের আগে আগে সব বেরিয়ে পড়লাম। আর পাটুলির রাস্তা ছেড়েই আমাদেরকে বাড়ি আসতে হবে, তাই জন্য তোমাদেরকে পাটুলিটা একটু শেয়ার করে দিলাম। তারপর দেখতে পাচ্ছ আজকে হচ্ছে রোববার, আর পাটুলিতে তো ভিড় হবেই। একটাও চেয়ার ফাঁকা নেই, সব চেয়ারে লোক বসে বসে